আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে। এই লজিক ফাংশন বা সমীকরণের আলোকে সত্যক সারণী কিভাবে উপস্থাপন করব আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত এখানে এ আর বি দুটি ইনপুট আছে, তো আমি আগে থেকে সব অঙ্কন করে রেখেছি সময় সেভ করার জন্য। এ এবং বি লিখবো, তারপর এ নট আছে, বি নট আছে, এ নট বি নট লিখবো। এরপরে গুলি আমরা এখানে পূর্ণ করে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য, দ্রুত লিখে দিলাম। কিভাবে লিখলাম লক্ষ্য করি। এ বি এ নট বি নট এখানে ছিল, এরপরে এ এর সাথে বি নট গুণ করে এই যে এখানে লিখেছি, আবার এ নটের সাথে বি গুণ করে এখানে লিখেছি, এর সাথে বি নট গুণ করে এখানে লিখেছি, এইটা এখানে লিখেছি। এরপরে আবার এইটার উপরে নট দিয়েছি, এটার উপরে আবার নট দিয়েছি, এভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমরা লিখবো, তাই না? তো লেখার সময় এই দুই লাইন আগে লিখবো। এখানে তিনটা রো আছে। উল্টা পাল্টা হয়ে গেছে একটু। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি সমীকরণ দেওয়া আছে, লজিক ফাংশন দেওয়া আছে। তো এটাকে এই সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করব, টেবিলের মাধ্যমে কিভাবে উপস্থাপন করব, তাই না? তো সাজানোর সময় প্রথমে এক্স এর যে মান ওইটা আমরা সবার শেষের ঘরে লিখবো, আর এইটাকে আমরা সাজিয়ে ভাগ ভাগ করে এদিকে ছোট ছোট করে লিখবো। যেমন এ আছে, বি আছে, তো এ আর বি লিখবো। এ নট আছে, বি নট আছে, এ নট বি নট লিখবো। এরপরে এগুলি আমি এখানে লিখে দিলাম সময় সেভ করার জন্য, দ্রুত লিখে দিলাম। ভালো করে লক্ষ্য করি, এখানে একটা নট হবে। কিভাবে লিখলাম লক্ষ্য করি। এ বি এ নট বি নট, এরপরে এ আর বি নট গুণ করে এখানে লিখবো, এ নটের সাথে বি গুণ করে এখানে লিখবো। আর এইটার বিপরীতে এখানে হবে, এটার বিপরীতে এখানে হবে, কারণ এটার উপরে এখানে নট, এটার উপরে এখানে নট। এখন আমরা লিখবো সাজিয়ে, এখান থেকে লেখাটা শুরু করব। এটা যখন লিখবো তখন 0 থেকে 3-এর বাইনারি মান লিখবো, যেহেতু এখানে 4টা বিন্যাস হবে, দুইটা ইনপুট হলে 1 2 3 4টা সারি আছে না, 4টা বিন্যাস হবে 0 এবং 1 ব্যবহার করে। যেমন 0-এর বাইনারি 0 লিখবো, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1।
আর বাম দিকের এগুলি শূন্য দ্বারা পূর্ণ করে দিব। এরপরে এ নট লিখবো, এ এর বিপরীত হবে। শূন্য থাকলে এক, শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য, এক থাকলে শূন্য। এবার বি এর বিপরীত হবে। শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য। এবার এখানে এ এর সাথে বি নট গুণ করে লিখবো, এ এইটা, বি নট এইটা। শূন্য আর এক গুণ করে শূন্য, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, এক আর শূন্য গুণ করে শূন্য। এবার এ নট এর সাথে বি গুণ হবে, এ নট এটা, বি এটা, এই দুটো গুণ করে এখানে লিখবো। শূন্য আর এক গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর শূন্য গুণ করে শূন্য। এবার এখানে লিখবো কিভাবে, এইটার বিপরীতে এখানে হবে আর এইটার বিপরীতে এখানে হবে। ভালো করে লক্ষ্য করি, এই যে এ বি নট, এ বি নট তারপরে নট, মানে এটার উল্টা করে দিবে। এখানে শূন্য থাকলে এক, শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য, এক থাকলে শূন্য। আবার এইটার বিপরীতে এখানে হবে, কারণ এ নট বি, এ নট বি এটার সাথে মিল আছে। শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যের পরিবর্তে এক, শূন্যের পরিবর্তে এক। এবার সবার শেষে এইটার এটা যোগ করে এখানে লিখবো। এই যে মাঝখানে যোগ আছে, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, মাঝখানে যোগ। এক আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, শূন্য আর এক যোগ করে এক, এক আর এক যোগ করে এক। ফাইনালি সবগুলো এক হয়েছে, তাই না? হতে পারে, সমস্যা নেই। এইভাবে আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।